ইরানের সঙ্গে বহুল প্রত্যাশিত সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অতি সতর্কতার সঙ্গে এগোচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই চুক্তি সফল হলে ইরানের সঙ্গে দীর্ঘ কয়েক মাস ধরে চলা সংঘাত উত্তেজনার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে। তাই দুই পক্ষের মধ্যকার এই শান্তি চুক্তির দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ইঙ্গিত দিয়েছেন যে আলোচনার শর্তগুলো প্রায় চূড়ান্ত, তবে এই শান্তি আলোচনার শর্তগুলো প্রকাশ হওয়ার পর থেকেই ট্রাম্পের ওপর তার নিজ দল রিপাবলিকান পার্টির প্রভাবশালী ও কট্টরপন্থী নেতারা প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়েছেন। তাদের মতে ট্রাম্প ইরানকে এমন কিছু ছাড় দিচ্ছেন যা মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদে আমেরিকার স্বার্থবিরোধী, এমনকি নিজেদের অন্যতম মিত্র ইসরায়েলের নিরাপত্তার জন্য চরম হুমকি স্বরূপ। ইরানের সঙ্গে সম্ভাব্য এই চুক্তিকে ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন হিসেবে অভিহিত করেছেন রিপাবলিকান দলের জ্যেষ্ঠ সেনেটর লিন্ডসে গ্রাহাম। তার মতে ইরানকে ছাড় দিয়ে হরমুজ প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ বজায় রেখে কোনো চুক্তি করা হবে এক ঐতিহাসিক ভুল। তিনি মনে করেন এর ফলে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি ইরানের দিকে হেলে পড়বে। অন্যদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির শর্তগুলোকে এক বিশাল বিপর্যয় বলে বর্ণনা করেছেন সিনেটের সশস্ত্র বাহিনী কমিটির চেয়ারম্যান রজার উইকার। তিনি বলেছেন এই চুক্তির ফলে ইরান যুদ্ধের পেছনে আমেরিকার এতদিনের ত্যাগ ও অর্জন বৃথা যাবে। এমনকি সাবেক পররাষ্ট্র সচিব মাইক পম্পেও এই সম্ভাব্য চুক্তি